আজকের ভিডিওটি অনেক স্পেশাল, অবশ্যই কিছু না কিছু শিখবেন, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর 25তম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 24টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব আমরা যে ইতালিয়ান ভাষায় কথোপকথন করি শব্দ বা বাক্য নিয়ে, এগুলোর অতীতকাল সম্পর্কে জানব। তো প্রথমে আমরা 3টি ভাগে ভাগ করব, যেমন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। প্রথম গ্রুপে আমরা ফেলেছি যে ভার্বগুলো এ আর ই দিয়ে শেষ হয়, দ্বিতীয় গ্রুপে ই আর ই, এবং তৃতীয় গ্রুপে আই আর ই, এই ভার্বগুলো আভেরে এবং এসেরে যে ভার্বগুলো সেগুলো। ওকে, তো এ আর ই যে ভার্বগুলো শেষে থাকবে সেগুলো আপনার যখন অতীতকালে আমরা চেঞ্জ করব তখন ওই ভার্বটা শেষে এটিও, ইংরেজিতে আমি বলছি, এ আর ইর পরিবর্তে এটিও বসবে। ওকে, আর যেগুলো শেষে ই আর ই থাকবে সেগুলো শেষে ইউটিও বসবে, আর যেগুলো আই আর ই ওগুলোতে আইটিও বসবে। তো এগুলো আমরা সবগুলো উদাহরণ সহ বাক্য সহ সবকিছু দেখব, এই জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন, ওই 3টি গ্রুপের 3টি ভার্ব নিয়েছি। এই ভার্ব মানে ইতালিয়ানে ভ্যারবো বলা হয়। তো এই ভার্বগুলো নিয়ে আমরা দেখি 3টা কিভাবে পরিবর্তন হয়। যেমন প্রথমে মানজারে নিয়েছি। ওকে, মানজারে অর্থ কি? খাওয়া। লাস্টে কিন্তু কি আছে? এ আর ই। ঠিক আছে, মানজারে অর্থ খাওয়া, এ আর ই আছে লাস্টে। তো এটা যদি অতীতকালে করতে যাই, সেক্ষেত্রে অতীতকালে যখন আমি বাক্যতে বা যে কোনো জায়গায় ব্যবহার করব তখন এটা পরিবর্তন হয়ে যাবে লাস্টে এটিও, মানে মানজারের পরিবর্তে লাস্টে এ আর ইর পরিবর্তে এটিও, তার উপর ওটা উচ্চারণ কি হবে? মানজাতো। মানজারে হয়ে যাবে মানজাতো। ওকে, এখন দেখুন যেগুলো শেষে ই আর ই আছে সেরকম একটা ভার্ব ক্রেদেরে। ক্রেদেরে মানজারে অর্থ খাওয়া, আর ক্রেদেরে বিশ্বাস করা, তাহলে ক্রেদেরে, এই ক্রেদেরেটা হয়ে যাবে ক্রেদুতো। যেমন আমি এর আগে দেখলাম যে গ্রুপ 2 এ যেটা ছিল ই আর ইর পরিবর্তে ইউটিও বসবে, দেখুন ক্রেদেরে হয়ে গেছে ক্রেদুতো। এটা আমরা কিন্তু খেয়াল করব। আর সবার শেষে যেটা আছে পার্তিরে, তৃতীয় নাম্বার গ্রুপের যেটা ছিল আই আর ই, মানে ভার্বের শেষে আই আর ই থাকবে, ওটার পরিবর্তে কি হবে? আই টি ও। তেমন দেখুন এখানে পার্তিরে আছে, ওইটা পরিবর্তন হয়ে যাবে কি? পার্তিত। মানে অতীতকালের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। মানজারে হয়ে যাবে মানজাতো, ক্রেদেরে হয়ে যাবে ক্রেদুতো, পার্তিরে হয়ে যাবে পার্তিত। তো আমরা এখন মানজারে ভার্বটার একটু বিস্তারিত দেখি। যেমন আভেরে ভার্ব যেগুলো আছে সেগুলোর সাথে যদি ব্যবহার হয় সেক্ষেত্রে কি হয়। যেমন ইও অ মানজাতো, এই পুরোটা কিন্তু তু আই মানজাতো, মানে সবগুলোর ক্ষেত্রে মানজাতো থাকবে। দেখুন ইও অ মানজাতো, তু আই মানজাতো, লুই অর লেই আ মানজাতো, এই সবগুলোর ক্ষেত্রে মানজাতো। আবার দেখি নই আব্বিয়ামো মানজাতো, ভই আভেতে মানজাতো, লরান্ন মানজাতো। তো আমরা অনেক সময় দেখেছি যে মেইনলি যে প্রেজেন্ট টেন্সে মানজারে, তখন কিন্তু বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা কিন্তু পরিবর্তন হয়ে যেত। কিন্তু এখানে দেখুন অতীতকালের ক্ষেত্রে প্রত্যেকটা সময় মানজাতো থাকবে, এটা কিন্তু আমাদের মনে রাখা অনেক সহজ হয়ে গেল। ওকে, তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেভাবেই হোক সেগুলোর ক্ষেত্রে মানজাতো বসবে অতীতকালের সময়। আমরা বাক্য গঠনের সময় আরো ডিটেলসে দেখব। তো এইবার দেখি ক্রেদেরে, এর আগে তো দেখলাম মানজারে, ক্রেদেরের ক্ষেত্রে কি হবে? একই জিনিস, এটা ই আর ই গ্রুপের, যেটা আমি একটু আগে বলি 2 নম্বর গ্রুপের যেটা আমরা আলোচনা করেছিলাম, এটার ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা সাবজেক্টের সাথে আভেরে ভার্বের সাথেও সেম আসবে। যেমন ইও অ ক্রেদুতো, ক্রেদেরে হয়ে যাবে ক্রেদুতো, তু আই ক্রেদুতো, লুই অর লেই আ ক্রেদুতো। ওকে, দেখুন সবগুলো ক্ষেত্রে কিন্তু ক্রেদুতো হচ্ছে, মানে ক্রেদেরের জায়গায় ক্রেদুতো, ক্রেদুতো সব সময় ব্যবহার হচ্ছে। যেমন noi abbiamo creduto, voi avete creduto, loro hanno creduto। তো এই আভেরে ভার্বের সবগুলোর ক্ষেত্রে মানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হচ্ছে না, ক্রেদুতো সব জায়গায়। যেমন আমাদের প্রেজেন্ট টেন্সের সময় ক্রেদেরের ভাবটা বিভিন্ন সময় পরিবর্তন হয়ে যেত, এক একটা সময় এক এক ক্ষেত্রে এক একভাবে ব্যবহৃত হতো, কিন্তু এই ক্রেদুতো যখন অতীতকালে ব্যবহার করব সব জায়গাতেই ক্রেদুতো ব্যবহার হবে। তো এইবার আমরা তৃতীয় গ্রুপটি নিয়ে আলোচনা করব। পার্তিরে লাস্টে কি ছিল? যে আই আর ই যেটা ছিল এটা হয়ে যাবে আই টি ও অথবা আই টি এ। ঠিক আছে, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এটা একটু আলাদা আলাদা হবে। ঠিক আছে, অতীতকালের ক্ষেত্রে যেমন ইও সোনো পার্তিত, ইও সোনো পার্তিত, অথবা ইও সোনো পার্তিতা, পুরুষ হলে পার্তিত, মহিলা হলে পার্তিতা। ওকে, তাহলে ইও সোনো পার্তিত অথবা পার্তিতা।
তু সেই পার্থিত অথবা পার্থিতা, লুই অর লেই পার্থিত অথবা পার্থিতা। তারপরে বহু বচনের ক্ষেত্রে আবার একটু চেঞ্জ আছে, পার্থিতি। ওকে, নৈসিয়ামো মানে অনেকজন আমরা, নৈসিয়ামো পার্থিতি অথবা পার্থিতে। যদি পুরুষ বা মহিলা একসাথে সবাই হই মিশ্র, সেক্ষেত্রে নৈসিয়ামো পার্থিতি। আর যদি শুধু স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে নৈসিয়ামো পার্থিতে। এগুলো কিন্তু আমরা মনে রাখবো। ঠিক একই রকম ভই সিয়েতে পার্থিতি অথবা ভই সিয়েতে পার্থিতে, সবগুলোর ক্ষেত্রে পুরুষ মহিলার ক্ষেত্রে একটা পার্থিতি, আর শুধু মহিলাদের ক্ষেত্রে মানে স্ত্রীবাচকের ক্ষেত্রে পার্থিতে। এগুলো কিন্তু আমরা মনে রাখবো, এরপরেও সেম সবগুলো হবে। ওকে, তো এইবার আমরা আভেরে ভিয়াজ্জারে, ভিয়াজ্জারের যে ভার্বটা আছে সেটার আভেরে ফর্ম দিয়ে কিছু উদাহরণ দেখব অতীতকালের। ওকে, তো দেখুন আমি বাংলাটা আগে বলছি। গত সপ্তাহে আমি ভ্রমণ করেছি, এই ভিয়াজ্জারে অর্থ ভ্রমণ করা। তো এই ভার্বটা নিয়ে আমরা বাক্য দেখছি দুইটা। তাহলে ভিয়াজ্জারে অর্থ ভ্রমণ করা। তো আমি গত সপ্তাহে ভ্রমণ করেছি, এটার ইতালিয়ান কি? অ ভিয়াজ্জাতো লা সেত্তিমানা স্কোরসা, অর্থ আমি গত সপ্তাহে ভ্রমণ করেছি। এখানে অভিয়াজ্জাতো আমি ভ্রমণ করেছি। ওকে, আভেরে ভার্বের সাথে এটা অ্যাড হয়েছে। অতীতকালে আমি ভ্রমণ করেছি, অতীতকাল কিন্তু। লা সেত্তিমানা, লা সেত্তিমানা সপ্তাহে, স্কোরসা গত। ওকে, তাহলে অভিয়াজ্জাতো আমি ভ্রমণ করেছি, লা সেত্তিমানা সপ্তাহে, স্কোরসা অর্থ গত। একসাথে কি বলতে পারি তাহলে? গত সপ্তাহে আমি ভ্রমণ করেছি, অভিয়াজ্জাতো লা সেত্তিমানা স্কোরসা। ওকে, দেখুন এখানে ভিয়াজ্জাত মানে অতীতকালের ক্ষেত্রেও এখানে অভিয়াজ্জাত হয়ে গেছে। এখন যদি আমি দেখি যে তুমি গতকাল ভ্রমণ করেছো, সাবজেক্টটা কিন্তু আলাদা, এটাও অতীতকাল। তাহলে তুমি গতকাল ভ্রমণ করেছো, আই ভিয়াজ্জাতো ইয়েরি, এটাতেও ভিয়াজ্জাত। এটা কিন্তু খেয়াল রাখবেন, আই ভিয়াজ্জাতো ইয়েরি, তুমি গতকাল ভ্রমণ করেছো। আই ভিয়াজ্জাত, তুমি ভ্রমণ করেছো, আই ভিয়াজ্জাত। ইয়েরি অর্থ গতকাল, একসাথে কি হবে? আই ভিয়াজ্জাতো ইয়েরি, তুমি গতকাল ভ্রমণ করেছো। দেখুন দেখুন এখানে তুমির ক্ষেত্রেও এখানে ভিয়াজ্জাত, আর এখানে এর আগে ছিল আমি, আমির ক্ষেত্রেও ভিয়াজ্জাত। মানে সবগুলোর ক্ষেত্রে আমরা ভিয়াজ্জাত ব্যবহার করছি। ভিয়াজ্জারে যে মেন ভাবটা আছে ওটা যদি আমরা অতীতকালে ব্যবহার করি। আপনারা কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটিতে অনেক কিছু শেখার আছে। তারপরে দেখুন, তিনি 3 দিন আগে ভ্রমণ করেছেন, তিনি 3 দিন আগে ভ্রমণ করেছেন, এটাও কিন্তু অতীতকালের বাক্য, ওই ভিয়াজ্জারে দিয়েই। ঠিক আছে, এটার সাবজেক্টটা আলাদা, তিনি। তাহলে আ ভিয়াজ্জাতো ত্রে জর্নিফা, তিনি 3 দিন আগে ভ্রমণ করেছেন। আ ভিয়াজ্জাতো ত্রে জর্নিফা, এখানে আ ভিয়াজ্জাতো কি? তিনি ভ্রমণ করেছেন। ত্রে অর্থ 3, আর জর্নি অর্থ দিন, ফা অর্থ আগে। তাহলে একসাথে কি হবে? আ ভিয়াজ্জাতো ত্রে জর্নিফা, অর্থ তিনি 3 দিন আগে ভ্রমণ করেছেন। এইখানেও আমাদের ভিয়াজ্জাতো, ভিয়াজ্জারের পরিবর্তে ভিয়াজ্জাতো হয়েছে। ওকে, সব জায়গাতেই অতীতকালের ক্ষেত্রে এই ভিয়াজ্জারের পরিবর্তে ভিয়াজ্জাতো ব্যবহার করব। তারপরে এখন যদি দেখি আমরা একসাথে ভ্রমণ করেছি, এবার কি বহু বচনের ক্ষেত্রে এবং সাবজেক্ট কি মানে আমরা, আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে আমরা তো অনেকজন, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? আব্বিয়ামো ভিয়াজ্জাতো ইনসিএমে, আব্বিয়ামো ভিয়াজ্জাতে ইনসিএমে, অর্থ আমরা একসাথে ভ্রমণ করেছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু আমরা, তারপরে আব্বিয়ামো, এটার ক্ষেত্রেও আমরা ভিয়াজ্জাতো ব্যবহার করেছি। ওকে, ভিয়াজ্জাতো, আব্বিয়ামো ভিয়াজ্জাতো অর্থ আমরা ভ্রমণ করেছি, ইনসিএমে অর্থ একসাথে। ওকে, আব্বিয়ামো ভিয়াজ্জাতো ইনসিএমে, আমরা একসাথে ভ্রমণ করেছি। তো এইবার যদি দেখি, তোমরা আমার বন্ধুদের সঙ্গে ভ্রমণ করেছো, তোমরা আমার বন্ধুদের সঙ্গে ভ্রমণ করেছো। এইবার কি সাবজেক্ট আসছে? তোমরা, আভেতে, আভেতে ভিয়াজ্জাতো কন ই মিয়েই আমিচি, আভেতে ভিয়াজ্জাতো কন ই মিয়েই আমিচি, অর্থ তোমরা আমার বন্ধুদের সাথে ভ্রমণ করেছো। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, আভেতে ভিয়াজ্জাতো অর্থ কি? তোমরা ভ্রমণ করেছো, আভেতে ভিয়াজ্জাতো। কন সঙ্গে, ই মিয়েই আমার, আমিচি অর্থ বন্ধুদের। তাহলে একসাথে কি হবে? আভেতে ভিয়াজ্জাতো কন ই মিয়েই আমিচি, অর্থ তোমরা আমার বন্ধুদের সঙ্গে ভ্রমণ করেছো। ওকে, এখানেও দেখুন সাবজেক্ট তোমরা, সেখানেও ভিয়াজ্জাতো ব্যবহার হয়েছে ভিয়াজ্জারের পরিবর্তে। তো তারপরে দেখি, তারা তাদের বাবা মার সাথে ভ্রমণ করেছে বা সঙ্গে ভ্রমণ করেছে, ইতালিয়ান কি? আন্নো ভিয়াজ্জাতো কন ই লরো জেনিতরি, আন্নো ভিয়াজ্জাতো কন ই লরো জেনিতরি, অর্থ তারা তাদের বাবা মার সাথে বা সঙ্গে
ভ্রমণ করেছে। এখানে hanno viaggiato অর্থ কি? তারা ভ্রমণ করেছে। দেখুন এখানে তারা, তারপরেও এখানে viaggiato ব্যবহার হয়েছে, মানে সবগুলোর ক্ষেত্রেই আমরা viaggiato ব্যবহার করেছি। তাহলে hanno viaggiato তারা ভ্রমণ করেছে, con অর্থ সঙ্গে বা সাথে, i loro genitori তাদের বাবা মার সঙ্গে, তাদের বাবা মার, ওকে, con অর্থ সঙ্গে, আর loro genitori তাদের বাবা মায়ের। তাহলে পুরোটা একসাথে কি হবে? hanno viaggiato con i loro genitori অর্থ তারা তাদের বাবা মায়ের সঙ্গে ভ্রমণ করেছে। এইবার এসেরে ভার্বের সাথে আন্দারে ভার্বের যে আমরা যে বাক্যগুলো দেখব সেগুলোতে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখি। তো আমি বাড়িতে গিয়েছিলাম, আমি বাড়িতে গিয়েছিলাম, এটা কিন্তু এসেরে ভার্বের সাথে অ্যাড হচ্ছে। আন্দারে ভার্ব নিয়ে আলোচনা করছি। আমি বাড়িতে গিয়েছিলাম, আন্দারে অর্থ যাওয়া, তাহলে আমি বাড়িতে গিয়েছিলাম এটা কিন্তু অতীতকাল। ওকে, আমরা কিন্তু আজকে সবগুলো অতীতকাল নিয়ে আলোচনা করছি। আমি বাড়িতে গিয়েছিলাম, এটার ইতালিয়ান কি হবে? সোনো আন্দাতো অথবা আন্দাতা আ কাজা, সোনো আন্দাতো আ কাজা অথবা সোনো আন্দাতা আ কাজা। সোনো আন্দাতো কখন ব্যবহার করব? আন্দাতো আর আন্দাতা, আন্দাতো যদি আমি পুরুষ হই সেক্ষেত্রে আমরা আন্দাতো ব্যবহার করব, আর যদি মহিলা হই বা স্ত্রীবাচক হয় তাহলে আন্দাতা ব্যবহার করব। যদি আমি পুরুষ হই তাহলে ব্যবহার করব সোনো আন্দাতো আ কাজা অর্থ আমি বাড়িতে গিয়েছিলাম। এখানে দেখুন সোনো আন্দাতো অর্থ কি? আমি গিয়েছিলাম, আন্দারে অর্থ যাওয়া, আর এটার অতীতকাল হলো আন্দাতো। তাহলে সোনো আন্দাতো আ কাজা অর্থ আমি বাড়িতে গিয়েছিলাম, আন্দাতো হয়ে গিয়েছে, সরি আন্দারে হয়ে গিয়েছে আন্দাতো। তাহলে এবার যদি দেখি তুমির সাথে কি হয়, এটা তো আমি দেখলাম, এবার তুমি, তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে, এটার ইতালিয়ান কি? sei andato or andata al ristorante, sei andato or andata al ristorante আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে সেই আন্দাতো মানে পুরুষ হলে আন্দাতো, মহিলা হলে আন্দাতা, এটা আপনারা এমনি মনে রাখবেন, আমি একটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে সেই আন্দাতো তুমি গিয়েছিলে, সেই আন্দাতো আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে, তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে, সেই আন্দাতো আল রিস্তোরান্তে। তো এখানে দেখুন আমি তুমি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই আন্দারের পরিবর্তে আন্দাতো অথবা আন্দাতা ব্যবহার হচ্ছে। এইগুলোই আজকে আমাদের মনে রাখার বিষয়। সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একই রকম অতীতকালে আমরা ব্যবহার করছি। তো এইবার যদি দেখি তিনি চলে গিয়েছিলেন, এটা ইতালিয়ান কি হবে? এ আন্দাতো আর আন্দাতা ভিয়া, এ আন্দাতো আর আন্দাতা ভিয়া, তিনি চলে গিয়েছিলেন। এখানে এ আন্দাতো অর্থ তিনি গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন। পুরুষদের ক্ষেত্রে আন্দাতো ব্যবহার করছে, এটা আমি প্রথমেই বলেছি স্ত্রী আর পুরুষের ক্ষেত্রে কোনটা, এই জন্য আমি আর রিপিট করলাম না। ওকে, এ আন্দাতো তিনি গিয়েছিলেন, চলে ভিয়া, তাহলে একসাথে কি হবে? এ আন্দাতো ভিয়া, তিনি চলে গিয়েছিলেন। এখানে তিনি যখন আসছে তখনও কিন্তু আন্দাতো অথবা আন্দাতা ব্যবহার হয়েছে। সেম একই রকম আমরা একসাথে স্কুলে গিয়েছিলাম, এটা কি হবে? সিয়ামো, আমরা কিন্তু চাইলে নই সিয়ামো ব্যবহার করতে পারতাম, কিন্তু নইটা ব্যবহার করছে না, মানে আগে যেটা আছে ইয়ো, তু, আই, এগুলো আমরা ব্যবহার করছি না, জাস্ট পরের টুকু ব্যবহার করছি। ওকে, তাহলে নই সিয়ামো, নইটা ব্যবহার করছে না, শুধু সিয়ামো। সিয়ামো আন্দাতি অর আন্দাতে আ স্কুয়ালা ইনসিএমে অর্থ আমরা একসাথে স্কুলে গিয়েছিলাম। সিয়ামো আন্দাতি অথবা আন্দাতে আ স্কুয়ালা ইনসিএমে অর্থ কি? আমরা একসাথে স্কুলে গিয়েছিলাম। আমরা যদি ভেঙে বলি noi siamo andati আমরা গিয়েছিলাম, আ স্কুয়ালা স্কুলে, ইনসিএমে অর্থ একসাথে, তাহলে আমরা স্কুলে গিয়েছিলাম, siamo andati a scuola insieme। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, এটা কিন্তু বহুবচন। এর আগে আমরা ব্যবহার করেছি আন্দাতো অথবা আন্দাতা, কিন্তু এখানে হয়ে গেছে আন্দাতি অর আন্দাতে। ওটা ছিল এক বচনের ক্ষেত্রে, এটা হলো বহু বচনের ক্ষেত্রে, মানে একের অধিক। সিয়ামো মানে আমরা, আমরা তো অনেকজন, তাই না? তাহলে আন্দাতি আমরা কখন, আন্দাতি কখন ব্যবহার করব? যখন আমরা পুরুষ বা মহিলা একসাথে অনেকজন থাকবো, তাই না, একের অধিক, তখন আন্দাতি। পুরুষ বা মহিলা একসাথে মিশ্র বা পুরুষ যদিও থাকে, আর আন্দাতে তখন ব্যবহার করব যদি মহিলা হই আমরা সবাই। ওকে, সবাই যদি মহিলা হয় সেই ক্ষেত্রে সিয়ামো আন্দাতে, আন্দাতে একসাথে ইউজ করব। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কখন আমরা আন্দাতে ইউজ করছি, কখন আন্দাতে ইউজ করছি। ওকে, আর সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম থাকবে। এটার ক্ষেত্রে একটু আলাদা, এক বচনের ক্ষেত্রে এক এক রকম, আর বহু বচনের ক্ষেত্রে আলাদা, এইটুকুই শুধু পার্থক্য। তাহলে আমরা কি বলবো? সিয়ামো আন্দাতি, পুরুষ বা মহিলা সবার সাথে একসাথে আমরা বলছি। ওকে, সিয়ামো আন্দাতি আ স্কুয়ালা ইনসিএমে অর্থ আমরা একসাথে স্কুলে গিয়েছিলাম। তো এরপরে যদি দেখি তোমরা পার্কে গিয়েছিলে, এবার সাবজেক্টে কি হবে? তোমরা। তো তোমরা পার্কে গিয়েছিলে, এটার ইতালিয়ান কি হবে?
সিয়েতে আন্দাতি অর আন্দাতে আল পার্কো। সিয়েতে আন্দাতি, আমরা অনেকজন পুরুষ মহিলা একসাথে যদি বলি তাহলে আন্দাতি ব্যবহার করব, আর আন্দাতে মহিলাদের ক্ষেত্রে, বহু বচনের ক্ষেত্রে। তো আমি মহিলাদেরটা বাদ রেখে আপাতত আলোচনা করছি। তাহলে সিয়েতে আন্দাতি আল পার্কো অর্থ কি? তোমরা পার্কে গিয়েছিলে। এখানে সিয়েতে আন্দাতি অর্থ কি? তোমরা গিয়েছিলে। আন্দাতি তোমরা মানে পুরুষ আর মহিলা অনেকজন মিলে তোমরা বোঝাচ্ছে অনেকজন। তাহলে সিয়েতে আন্দাতি তোমরা গিয়েছিলে আল পার্কো পার্কে। সিয়েতে আন্দাতি আল পার্কো তোমরা পার্কে গিয়েছিলে। সেম, তারা ফ্লোরেন্সে গিয়েছিল, একটা জায়গার নাম। তাহলে তারা ফ্লোরেন্সে গিয়েছিল। ইতালিয়ান কি? সোনো আন্দাতি আর আন্দাতে আ ফিরেন্সে। আ ফিরেন্সে, ফিরেন্সে অর্থ কি? ফ্লোরেন্সে। ফিরেন্স অর্থ ফ্লোরেন্স, মানে এটা জায়গার নামও কিছুটা চেঞ্জ হয় ইতালিয়ান ভাষায়, এক এক রকম এক একটা হয়, এটা আমরা জানি। তাহলে ফিরেন্সে অর্থ ফ্লোরেন্স। আর এখানে সোনো আন্দাতি অর্থ কি? তারা গিয়েছিল। সোনো আন্দাতি, লরো সোনো, এটা কিন্তু ইয়ো সোনো না, লরো সোনো। সোনো আন্দাতি তারা গিয়েছিল। তারা এখানে পুরুষ বা মহিলা একসাথে হতে পারে, অনেকজন। আর যদি শুধু মহিলা হতো তাহলে বলতাম সোনো আন্দাতে আ ফিরেন্সে, অর্থ তারা ফ্লোরেন্সে গিয়েছিল। তো এখানে দেখুন পুরুষ সরি, এখানে যখন বহু বচনের ক্ষেত্রে তখন শুধু ইউজ হচ্ছে আন্দাতি অথবা আন্দাতে, আর যখন এক বচনের ক্ষেত্রে আন্দাত অথবা আন্দাতে। ওকে, আমরা এটা মনে রাখবো। এইবার আমরা সাহায্যকারী ভার্বের কিছু উদাহরণ দেখব, যেমন এসেরে। এসেরে ভার্ব, অক্সিলারি ভার্ব ইংরেজিতে আমরা যেটা বলে থাকি, সেগুলো যদি আমরা অতীতকালে ইতালিয়ান ভাষা বলতে যাই, যেমন আমি ছিলাম, এটা ইতালিয়ান কি হবে? সোনো স্তাতো অথবা স্তাতা। যদি পুরুষ হই সোনো স্তাতো, আর যদি মহিলা হই সোনো স্তাতা। আমি ছিলাম। ওকে, তাহলে তুমি ছিলে সে স্তাতো অথবা স্তাতা, আর তিনি ছিলেন এ স্তাতো অথবা স্তাতা, আর আমরা ছিলাম সিয়ামো স্তাতি অথবা স্তাতে। দেখুন পুরুষবাচক, এখানে পুরুষবাচক বা মহিলাবাচক বহু বচনের ক্ষেত্রে একটু আলাদা হয়ে গেছে। এর আগে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যদিও, যে এক বচনের ক্ষেত্রে স্তাতো ওই ওই ভার্বের মতোই, কিন্তু এখানেও সেম একই রকম, স্তাতো স্তাতা। আর এখানে স্তাতি স্তাতে বহু বচনের ক্ষেত্রে, সিয়ামো স্তাতি যদি পুরুষ বা মহিলা অনেকজন হই সিয়ামো স্তাতি, আর যদি মহিলা হই সোনো স্তাতে। এটা আমরা মনে রাখবো, আমরা ছিলাম। আর যদি তোমরা ছিলে অনেকজন, সিয়েতে স্তাতি অথবা স্তাতে, পুরুষ মহিলা আলাদা আলাদা। আর তারা ছিল সোনো স্তাতি অথবা স্তাতে। তো সবগুলোর ক্ষেত্রেই, অতীতকালের ক্ষেত্রেই আমরা দেখলাম প্রায় একই রকম থাকছে, একটু ডিফারেন্স আছে, সেটা হলো এক বচন আর বহু বচনের ক্ষেত্রে। তো এইবার আমরা আভেরে ভার্ব নিয়ে যদি বলি, আভেরে আমার ছিল, ইংরেজিতে আই হ্যাড, তাই না? তো আমার ছিল, এটার ইতালিয়ান কি হবে তাহলে? অ আভূত। অ আভূত, আভেরে হয়ে গেছে আভূত, অ আভূত। আমার ছিল, তোমার ছিল আই আভূত, তার ছিল আ আভূত, আমাদের ছিল আব্বিয়ামো আভূত, তোমাদের ছিল আভেতে আভূত, তাদের ছিল আন্ন আভূত। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে একই রকম আমাদের অতীতকালটা, এই যে আভেরের অতীতকাল, এটা সবগুলোর ক্ষেত্রে একই থাকছে। আভূত সবগুলোর ক্ষেত্রে আভূত, দেখুন কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট, আমরা সহজেই মনে রাখতে পারবো। তো এইবার আমরা কিছু শব্দার্থ মনে রাখি, কারণ আমরা কিছু বাক্য দেখব, তো এই জন্য আমরা কিছু শব্দ দেখে নিই। তো দেখুন, সালুতা, সালুতা অর্থ কি? শুভেচ্ছা জানাও। সালুতা শুভেচ্ছা জানাও। টেলিভিশনের সংবাদ, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলে? টেলেজোর্নালে। টেলেজোর্নালে অর্থ টেলিভিশনের সংবাদ। আর সংবাদপত্র জোর্নালে। জোর্নালে অর্থ সংবাদপত্র, আর টেলিভিশনের সংবাদ টেলেজোর্নালে। শুভেচ্ছা জানাও সালুতা। আর রাষ্ট্রপতি বা সভাপতি, এটার ইতালিয়ান কি? প্রেসিডেন্তে। প্রেসিডেন্তে রাষ্ট্রপতি বা সভাপতি। এগুলো কিন্তু আমরা মনে রাখবো, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তারপরে ভাগ্য বা সৌভাগ্য, ইতালিয়ান কি? ফরতুনা। ফরতুনা ভাগ্য বা সৌভাগ্য। তারপরে দুর্ভাগ্য কি হবে? স্ফরতুনা। স্ফরতুনা অর্থ দুর্ভাগ্য। তারপরে বাড়ির কাজ বা হোমওয়ার্ক, এটার ইতালিয়ান কি? কম্পিতি পের কাজা। কম্পিতি পের কাজা অর্থ বাড়ির কাজ অথবা হোমওয়ার্ক। তারপরে পার্কে, পার্কের ইতালিয়ান কি? আল পার্কো। আল পার্কো অর্থ পার্কে। তারপরে স্কুলে, স্কুলে এটার ইতালিয়ান কি? আ স্কুয়ালা। আ স্কুয়ালা অর্থ স্কুলে। তারপরে আমার মনে আছে, এটার ইতালিয়ান কি? মি রিকর্দো। মি রিকর্দো অর্থ আমার মনে আছে। এরপরে আগে, আগের ইতালিয়ান কি? ফা। ফা অর্থ আগে, মানে সময় বোঝাতে ব্যবহৃত হয় এটা। ওকে, তাহলে আগে ফা। তারপরে এক বছর আগে, তাহলে কি হবে? উন আন্ন ফা।
উন আন্ন ফা 1 বছর আগে, উন অর্থ 1, আন্ন বছর, ফা অর্থ আগে, তাহলে উন আন্ন ফা 1 বছর আগে। তারপরে ছোট বাক্যের মতো দেখি, গত সপ্তাহে, গত সপ্তাহে এটার ইতালিয়ান কি, লা সেত্তিমানা স্কোরসা, লা সেত্তিমানা স্কোরসা অর্থ গত সপ্তাহে, লা সেত্তিমানা অর্থ সপ্তাহে, স্কোরসা অর্থ এখানে গত বোঝাচ্ছে, তাহলে গত সপ্তাহে লা সেত্তিমানা স্কোরসা। তারপরে গত মাসে সেম জিনিস, গত মাসে তাহলে কি হবে, ইল মেজে স্কোরসো, ইল মেজে স্কোরসো অর্থ গত মাসে, ইল মেজে অর্থ মাসে, আর স্কোরসো অর্থ গত, তাহলে ইল মেজে স্কোরসো গত মাসে। তো এইবার আমরা কিছু ভার্বের বর্তমান এবং অতীত সম্পর্কে দেখব, এগুলো কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। ওকে, তাহলে আন্দারে, আন্দারে হবে আন্দাতো, কি কি পরিবর্তন হয়েছে, হলুদ অংশটুকু আমি ইন্ডিকেট করে দিয়েছি, মানে মার্ক করে দিয়েছি কোনটা পরিবর্তন হয়েছে। আন্দারে আন্দাতো, পার্লারে পার্লাতো, সেন্তিরে সেন্তিতো, mangiare mangiato, dormire dormito, partire partito, riposare riposato, guardare guardato, ascoltare ascoltato, studiare studiato, lavorare lavorato, imparare imparato, conoscere conosciuto, fare fatto। তো এগুলো আমরা যে সবগুলো ভার্ব এটার অতীতকালে কি হবে সেগুলো দেখলাম, এগুলো আমাদের বিভিন্ন বাক্যের সময় কাজে লাগবে। তো এইবার আমরা অতীতকালের কিছু পূর্ণাঙ্গ বাক্য দেখব, অর্থসহ প্রত্যেকটা শব্দের অর্থসহ আমি বলে দেব। ওকে, তাহলে আমি গতকাল ইংরেজিতে কথা বলেছি, এটার ইতালিয়ান কি, ইয়েরি ho parlato inglese, ইয়েরি ho parlato inglese অর্থ আমি গতকাল ইংরেজিতে কথা বলেছি। এখানে ইয়েরি অর্থ গতকাল, ho parlato অর্থ আমি কথা বলেছি, অপারলাতো অতীতকাল কিন্তু, আর ইংরেজে অর্থ ইংরেজি, তাহলে আমি গতকাল ইংরেজিতে কথা বলেছি, ইও অপারলাতো সরি ইয়েরি অপারলাতো ইংরেজে অর্থ আমি গতকাল ইংরেজিতে কথা বলেছি। ওকে, এরপরে তুমি কি 3 দিন আগে কাজ করেছিলে, ইতালিয়ান কি হবে, আই লাভোরাতো 3 giorni fa, আই লাভোরাতো 3 giorni fa অর্থ তুমি কি 3 দিন আগে কাজ করেছিলে। এখানে আই লাভোরাতো অর্থ কি, তুমি কাজ করেছিলে, আই লাভোরাতো, ত্রে অর্থ 3, জর্নি অর্থ দিন, ফা অর্থ আগে, তাহলে একসাথে কি হবে, আই লাভোরাতো 3 giorni fa অর্থ তুমি কি 3 দিন আগে কাজ করেছিলে। এরপরে দেখব সুমন গত সপ্তাহে পড়াশোনা করেনি, সুমন গত সপ্তাহে পড়াশোনা করেনি, এটার ইতালিয়ান হবে সুমন নন ha studiato la settimana scorsa অর্থ সুমন গত সপ্তাহে পড়াশোনা করেনি। এখানে সুমন অর্থ সুমন, নন আ স্তুদিয়াতো অর্থ পড়াশোনা করেনি, স্তুদিয়াতো পড়াশোনা করেনি, আ স্তুদিয়াতো মানে সুমন পড়াশোনা করেনি, একসাথে সুমন নন আ স্তুদিয়াতো সুমন পড়াশোনা করেনি, লা সেত্তিমানা সপ্তাহে, স্কোরসা অর্থ গত, তাহলে একসাথে যদি বলি সুমন গত সপ্তাহে পড়াশোনা করেনি, সুমন নন আ স্তুদিয়াতো লা সেত্তিমানা স্কোরসা। ওকে, এরপরে দেখব আমরা 1 সপ্তাহ আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমরা 1 সপ্তাহ আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সবগুলো কিন্তু অতীতকালের বাক্য। ওকে, তাহলে এটা ইতালিয়ান কি, সিয়ামো আন্দাতি অর আন্দাতে আল রিস্টোরান্তে উনা সেত্তিমানা ফা অর্থ আমরা 1 সপ্তাহ আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমরা এখানে ধরে নিচ্ছি ছেলে মেয়ে উভয়ই ছিলাম, অনেকজন, বহু বচনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা আন্দাতে ইউজ করব, কারণ প্রথমে আমি বলেছি যে আন্দাতি অথবা আন্দাতে কখন ব্যবহার করব। ওকে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে আমরা সবাই এখানে পুরুষ মহিলা সবাই আছি, সেজন্য আমরা ইউজ করব আন্দাতি। তাহলে সিয়ামো আন্দাতি আল রিস্টোরান্তে উনা সেত্তিমানা ফা অর্থ আমরা 1 সপ্তাহ আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে সিয়ামো আন্দাতি অর্থ আমরা গিয়েছিলাম, আল রিস্টোরান্তে অর্থ রেস্টুরেন্টে, উনা সেত্তিমানা 1 সপ্তাহ, উনা 1 সেত্তিমানা সপ্তাহ, ফা অর্থ আগে, তাহলে একসাথে কি হবে, সিয়ামো আন্দাতি আল রিস্টোরান্তে উনা সেত্তিমানা ফা আমরা 1 সপ্তাহ আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম। এরপরে দেখব তুমি গ্রীষ্মকালে কি করেছিলে, প্রশ্ন করলাম অতীতকাল নিয়ে, তুমি গ্রীষ্মকালে কি করেছিলে, ইতালিয়ান কি হবে, কে cosa hai fatto in estate, কে cosa hai fatto in estate অর্থ তুমি গ্রীষ্মকালে কি করেছিলে। এখানে কে cosa অর্থ কি, আই ফাত্তো অর্থ তুমি করেছিলে, আই ফাত্তো তুমি করেছিলে, মেইন ভার্ব ছিল কিন্তু ফারে, ঠিক আছে, ওইটা থেকে অতীতকালে আসছে ফাত্তো, তাহলে আই ফাত্তো তুমি করেছিলে,
ইন এস্তাতে অর্থ গ্রীষ্মকালে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? তুমি গ্রীষ্মকালে কি করেছিলে? কে কজা আই ফাত্তো ইন এস্তাতে। এরপরে দেখব আমি গত বছর স্কুলে গিয়েছিলাম এবং ইতালিয়ান ভাষা পড়েছি। এটার ইতালিয়ান কি হবে? sono andato or andata a scuola l'anno scorso e ho studiato l'italiano। অর্থ আমি গত বছর স্কুলে গিয়েছিলাম এবং ইতালিয়ান ভাষা পড়েছি। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? সোনো আন্দাতো মানে আমি ধরে নিলাম আমি পুরুষ, এই জন্য আন্দাতো ব্যবহার করছি। তাহলে সোনো আন্দাতো আমি গিয়েছিলাম, এটার মূল ভার্ব ছিল কিন্তু আন্দারে, ওই আন্দারে থেকে আসছে আন্দাতো অতীতকালের জন্য। তাহলে সোনো আন্দাতো আমি গিয়েছিলাম। আ স্কুয়ালা অর্থ স্কুলে, লান্ন স্কর্স অর্থ গত বছর, লান্ন অর্থ কি বছর, আর স্কর্স গত, তাহলে একসাথে কি হবে? সোনো আন্দাতো আ স্কুয়ালা লান্ন স্কর্স, আমি গত বছর স্কুলে গিয়েছিলাম। তারপরে কি আসছিল? এ অর্থ এখানে এবং। অস্তুদিয়াতো, অস্তুদিয়াতো অর্থ কি? আমি পড়েছি, আমি পড়েছি। অস্তুদিয়াতো লিতালিয়ানো অর্থ ইতালিয়ান ভাষা এখানে, বা ইতালিয়ান শুধু বলতে পারি। তাহলে অস্তুদিয়াতো লিতালিয়ানো ইতালিয়ান ভাষা পড়েছি। এবং তাহলে পুরোটা যদি একসাথে বলি তাহলে কি দাঁড়ায়? আমি গত বছর স্কুলে গিয়েছিলাম এবং আমি ইতালিয়ান ভাষা পড়েছি, অথবা আমি ইতালিয়ান পড়েছি। এটা ইতালিয়ান। sono andato a scuola l'anno scorso e ho studiato l'italiano। এরপরে দেখব তুমি কি ইতিমধ্যে খেয়েছো? তুমি কি ইতিমধ্যে খেয়েছো? এটার ইতালিয়ান কি? আই যা মানজাতো। আই যা মানজাতো অর্থ তুমি কি ইতিমধ্যে খেয়েছো? ওকে, এখানে আই যা মানজাতো অর্থ কি? তুমি কি ইতিমধ্যে খেয়েছো। এখানে আই মানজাতো এটার অর্থ কি হবে? তুমি খেয়েছো, আই মানজাতো। আর যা অর্থ ইতিমধ্যে। ওকে, আই মানজাতো, মানজারে ছিল মেইন ভার্ব, অতীতকালের জন্য মানজাতো হয়ে গেছে। তাহলে আই মানজাতো তুমি খেয়েছো, যা অর্থ ইতিমধ্যে। তাহলে তুমি কি ইতিমধ্যে খেয়েছো? আই যা মানজাতো। এরপরে দেখবো আমরা একসাথে যাইনি। এটার ইতালিয়ান কি? নন সিয়ামো আন্দাতি অর আন্দাতে ইনসিএমে, আমরা একসাথে যাইনি। এখানে নন সিয়ামো আন্দাতি মানে আন্দাতি, এখানে আমরা ধরে নিলাম পুরুষ মহিলা অনেকজন একসাথে আছে, এই জন্য আমি আন্দাতি ব্যবহার করছি। আন্দাতিটা ব্যবহার করছি না, ওইটা মহিলাদের ক্ষেত্রে, আমরা একটা নিয়ে আলোচনা করছি। তাহলে নইসিয়ামো আন্দাতি অর্থ কি? আমরা যাইনি, পুরুষ মহিলা উভয়ই আছি। নইসিয়ামো আন্দাতি আমরা যাইনি, ইনসিএমে অর্থ একসাথে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? নন সিয়ামো আন্দাতি, নন সরি নই বলে ফেলেছি হয়তোবা, নন হবে। নই আমরা আগে ব্যবহার করতে পারি, নইটা না ব্যবহার করলেও চলবে। তাহলে নন সিয়ামো আন্দাতি ইনসিএমে, আমরা একসাথে যাইনি। তো এই ছিল আজকে আমাদের 30 দিনে ইতালিয়ান শিখুন এর 25তম পর্ব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আপনারা যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।